আগের পার্টে তো তোমরা দেখেছিলে আমরা মন্দিরে পৌঁছে গেছিলাম, আর মন্দিরে পৌঁছে প্রথমে আমরা বাজার করলাম, তারপরে এখানে টিকিট কাটতে হয়, টিকিট কাটলাম। আর এখানে এই চিড়ে প্রসাদটা খুব সুন্দর বানায়, সব কিছু কাটাকুটি বাটাবাটি আমাদের করতে হয়, উনি এসে শুধু মিক্স করে দেয়। আর মন্দিরটাকে তোমরা চিনতে পারলে, হ্যাঁ এটা শ্রী শ্রী রামানন্দ গোস্বামী জিউর মন্দির। এটা হাওড় থেকেও যাওয়া যায়, খিরাই থেকেও যাওয়া যায়, তবে আমরা খিরাই থেকে নেমে হেঁটে হেঁটে গিয়েছিলাম সামনেই। আর এখানে অনেক অনেক রকমের পুজো দেওয়া হয়, আমি ওই দিন গিয়ে জেনেছিলাম, আমি আগেও গেছিলাম, তবে ওই দিন গিয়ে আরও অনেক কিছু জানতে পেরেছিলাম। আর দেখো এখানে বাতাসা হরিলুট হয়েছিল, আমার দিদিকে দেখো কতগুলো বাতাসা কুড়িয়েছে। এদিকে উনি এক্সপার্ট, ভাই আমি পারি না, আমি তো সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ভিডিও করছি, মোটামুটি সবাই কাজ করছিল, আমি শুধু এখানে একটু ভিডিও করি, ওইখানে একটু ভিডিও করি, এই করতে গিয়েছি। আর তারপর এখানে পুজো দেওয়া হয়ে গেল। আর দেখো আমার হাতে কতগুলো প্রসাদ। আর পুজো দেওয়ার পরে এখানে এরকম মাথায় করে পুজোটা নিয়ে বেরোতে হয় মন্দির থেকে। আমরা মোটামুটি পুজো টুজো দিয়ে বেরিয়ে, প্রচণ্ড খিদা লাগছিল, আর নিরামিষ ঘুগনিটা এত ঝাল ছিল, আমার মুখ পুরো জ্বলছিল, তাই আমি একটা মাজা খেয়ে নিলাম। আর এই এত বড় একটা আইসক্রিম খেয়ে আমরা চললাম বাড়ির পথে। আর বাড়ির পথে যেতে যেতে একটা সুন্দর লোকেশন দেখে আমরা ফটো তুলছিলাম, আর ওইখানে পেছনে দুজন ফটো তুলছে, আর আমাকে 3টে ব্যাগ ধরিয়ে দিয়েছে। তারপরে চলে এলাম স্টেশনে, স্টেশন থেকে সোজা খড়গপুর স্টেশন। আর খড়গপুরের স্টেশনে এখানে লিফটটা বন্ধ, তাও আমরা পাকামি করে উঠে গেছি, ভাবো শুধু আমাদের ব্যাপারটা। তারপরে বাসে করে চলে এলাম বাড়ি। চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, টাটা।